গুড্ডিকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দেওয়ার জন্য শিরিন ইচ্ছাকৃতভাবে গুড্ডিকে অনুজের বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু জেঠুমনি তা ভালো করেই বুঝতে পেরেছে। সেই জন্যই গুড্ডিকে সাফ জানিয়ে দিয়েছে গুড্ডি এই বাড়িতে কখনোই থাকবে না, বিশেষ করে শিরিনের বোন হিসেবে তো কখনোই নয়। যদি অনুজের বউ হিসেবে গুড্ডি এই বাড়িতে থাকতো তাহলে জেঠুমনি সব থেকে বিরাট স্বস্তি পেত, কিন্তু সেটা যখন হয়নি তখন এই বাড়িতে গুড্ডি অন্য পরিচয় থাকতে পারে না। জেঠুমনির কথাকে প্রাধান্য দিয়ে গুড্ডি কিন্তু চ্যাটার্জি বাড়ি ছেড়ে তার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপরেই চ্যাটার্জি বাড়ি ছেড়ে একা একাই বেরিয়ে পড়ে গুড্ডি যাতে সাবধানে হোস্টেল পর্যন্ত পৌঁছতে পারে তার কথা মাথায় রেখেই কিন্তু অনুজও বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে পৌঁছে যায় রাস্তায়। অনুজ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সেখান থেকে আচমকাই নেমে গুড্ডির পথ আটকালে গুড্ডি সাফ জানিয়ে দেয় অনুজের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এখন অনুজ কিন্তু বিবাহিত, শিরিন কিন্তু বাড়িতে অনুজের জন্য অপেক্ষা করছে, তাই গুড্ডির আর কারোর সহযোগিতার কোনো প্রয়োজন নেই। সবটাই যে গুড্ডি অত্যন্ত অভিমানের থেকে বলেছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে শিরিন ভালো করেই বুঝতে পেরেছে অনুজের এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার নেপথ্যে গুড্ডি যে একমাত্র দায়ী, অর্থাৎ গুড্ডির সঙ্গেই কি আরও একবার দেখা করতে অনুজ পৌঁছে গিয়েছে গুড্ডির হোস্টেলে। এই নিয়ে যখন সন্দেহের ডানা তৈরি হয় শিরিনের মনে, ঠিক সেই মুহূর্তে শিরিন কিন্তু গুড্ডিকে ফোন করে। তবে গুড্ডি ভালো করেই বুঝতে পারে শিরিনের ফোন করার নেপথ্যে মূল উদ্দেশ্য কী। গুড্ডি জানিয়ে দিয়েছে, তুমি যেটা মনে করছো শিরিন দিদি তেমনটা নয়, আমি কিন্তু স্যারের সঙ্গে এখানে আসিনি, আমি ওনার গাড়িও ব্যবহার করিনি, আমি একা একাই হোস্টেলে এসেছি, বাসে করে অটোতে করে। সব মিলিয়ে কোথাও গিয়ে আরও একবার নতুন করে কি গুড্ডি এবং অনুজ এক হতে চলেছে? বিয়ে করার পরেও কেন অনুজ শিরিনকে প্রাধান্য না দিয়ে গুড্ডির কাছেই পৌঁছে যাচ্ছে? সব মিলিয়ে কোন দিকে এগোতে চলেছে গুড্ডি ধারাবাহিকের গল্পের মোড়, সেদিকেই নজর থাকবে আমাদের প্রত্যেকের।